গুড মর্নিং বন্ধুরা। আমি আজকে অনেক ভালো আছি, আপনারাও আশা করি ভালো আছেন। একদম সকাল সকাল খারাপ থাকার কোনো প্রশ্নই নেই। অনেক দিন পরে সেকেন্ড ব্লগ করছি কলকাতা থেকে, আমাদের আনফ্লো উইথ ব্লু আওয়ার্সে। যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন। আমরা একদম যাকে বলে বাড়ির কন্টেন্ট, সিম্পল কন্টেন্ট, জীবনে চলার পথে আমরা যা নতুন দেখি, যা নতুন চেখে দেখি, সেটাকেই এখানে তুলে ধরার চেষ্টা করি। মন ভালো করবে, আর কিছু করুক না করুক, আর হয়তো কিছু ইনফরমেশন পাবেন। এটাই টিপিক্যালি আমাদের আনফ্লো উইথ ব্লু আওয়ার্সের বেসিস। তো আপনারা তো জানেন আমরা কলকাতায় চলে এসেছি ক্যানাডা থেকে। আমাদের পুরনো ব্লগগুলো যদি দেখেন, দেখবেন সিরিজ অফ ব্লগ তৈরি করা আছে যে কিভাবে এই যাত্রাটা হলো, ক্যানাডা থেকে কলকাতার ট্রানজিশনটা সব শেয়ার করেছি, আরও শেয়ার করব। এখনও ট্রানজিশন চলছে, অ্যাডাপ্টেশন চলছে, এখানের গরমের সঙ্গে মানিয়ে ওঠার চেষ্টা করছি। ব্লগটা আসতে একটু দেরি হয়েছিল, আমি বলেছিলাম আমাদের আগের ব্লগে। আজকেও আমি সেই ছাদেই এসেছি, কারণ আমার মনে হচ্ছে এই জায়গা থেকেই এখন বোধহয় কিছু কিছু ব্লগ আপনারা দেখতে পারবেন, বাড়ির ছাদ থেকে। তো এমনি তো সব ঠিক আছে, আমরা আমাদের ইন্টারনেট কানেকশানটা নিলাম, সেটাও আমাদের একটু সময় লাগছিল টেকনিক্যাল কারণে, যা হয় আর কি। তারপরে আমরা ছাদে চলে এসেছি। তো এখন শ্যামশ্রী এক্ষুনি দেখাবো, ও বাগানে জল দিচ্ছে। তো ও দেখাবে কি আছে বাগানে, কি গাছ আছে, সব কিছু ও বলবে। হ্যাঁ, ওই ব্যাপারে এক্সপার্ট, তো ওর মুখ থেকেই শুনে নেবেন, ঠিক আছে? আর মনটা ভালো রাখবেন। আমি শ্যামশ্রীকে জয়েন করাচ্ছি। হ্যালো বন্ধুরা, আমরা আজকে সকালবেলা উঠে পড়েছি। তো গাছে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো জবা গাছ আছে পরপর। তারপর একটা পেয়ারা গাছ ছোট করে আছে, এটা বাগান বিলাস বা বগনভেলিয়া। অ্যালোভেরা আছে, কিছু নয়নতারা গাছ আছে, মানে আর একটা জবা, সুন্দর জবা ফুটেওছে। যদি তুমি ক্যামেরাটাকে এদিকে আনো দেখতে পারবে, এদিকে একটা ছোট্ট জবা ফুটে আছে এইখানটা। সাদা জবার কুড়িও হয়েছে পাশের গাছটাতে। এখানে নলিনা গাছটা আমি এতদিন বাদে এসে হাই করেছি, ওরা বিশাল বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়। হ্যাঁ, এখানে একটা কাঠচাপার গাছ আছে, কাঠচাপার ফুল ফুটেছে। তুমি যদি এইখানটা উপরে দাও, এইখানটা কাঠচাপা ফুল ফুটেছে, ওপরে ছোট্ট একটা ফুল ফুটেছে। আর এদিকে দুটো জবা আছে, ওখানে পিছন দিকে কয়েকটা গোলাপ গাছ আছে, এখন যদিও ফুল নেই বাট কুড়ি এসছে। আর এইখানে একটু ছোট করে কিচেন গার্ডেনে একটা বেগুন গাছ আছে। এই বেগুন গাছটা দেখিয়ে দাও, আরেক পয়েন্ট করে। বেগুন গাছ আর তুলসী গাছ তো আছে। তুলসী গাছ, আপনারা জানেন তুলসী গাছ বাড়িতে রাখা খুবই শুভ। এমনকি অনেক সময় যদি শুকিয়েও যায় তুলসী গাছ, সেটা নিয়ে মন মরা হওয়ার কোনো কারণ নেই। গোলাপ বলছিলাম, এদিকে গোলাপ আছে, দেখতে পাচ্ছেন কুড়ি এসছে গোলাপে, বেলিতেও কুড়ি এসছে। এই হচ্ছে গাছ। আমি একটু ছাদে জল দিয়ে রাখি সবসময়, কারণ যা গরম পড়েছে ছাদে জল দিলে গরমটা একটু কমে। আর মোরোবার ছাদে ধুলোটা কম হয়। আর এই জল, কলকাতা এখন যা গরম পড়েছে, বৃষ্টি যদি টানা না পড়ে, খুব তাড়াতাড়ি এই জল শুকিয়ে যাবে। আপনারাও জানেন, কমেন্ট করবেন যারা এখনও পুরনো বাড়ির ছাদকে ভালোবাসেন, আপনাদের বাড়িতে পুরনো বাড়ির ছাদ আছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমাদের খুব ভালো লাগবে। তো এই দেখলেন আমাদের বাগান চর্চা। এই চর্চা শুরু হয়েছে স্বাভাবিকভাবে। গাছ করতে গেলে গাছের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতে হয় মানুষের মতন।
তো আমরা এখন সেটা করে উঠতে পারিনি, চেষ্টা করছি। এই বাগানে অনেক বছর পরে আসা, এই বাগানকে অনেক অনেক রকমভাবে ইভলভ করতে দেখেছে শ্যামশ্রী। গাছপালার সঙ্গে সময় কাটাতেও খুবই ভালোবাসে। এবার ভাবছে কিভাবে কি হয়, নতুন ফুল আসবে, নতুন কি গাছ লাগানো যায়, এই সব শেয়ার করা হবে আপনাদের সঙ্গে সময় সময়। আর তাছাড়া যা বললাম, আমরা এখন অনেকটাই সেট হয়ে গেছি, আমরা বেহালায় আছি। আপনারা যদি কেউ আমাদের বেহালা থেকে দেখেন, বেহালাবাসী হন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেটাও খুব ভালো লাগবে, মনে হবে যে পাড়ার লোক। তো সেই সব নিয়ে আরও চেষ্টা করব। আমরা এখনও সেটেল করছি, সেই জন্য খুব দূরে যেতে পারছি না, বাড়ি থেকে বেরোতে পারছি না, কারণ প্রচুর কাজ আছে। পুরনো বাড়িতে অনেক দিন পরে অনেক কাজ থাকে, ছোট ছোট রিপেয়ার্স থাকে, সেই সব করছি। ধীরে ধীরে বাইরেও যাব, কলকাতার বিভিন্ন জায়গাও ঘুরবো, বেহালার বিভিন্ন জায়গাও ঘুরবো। বেহালা তো কলকাতার থেকেও পুরনো, বেহালাতে অনেক কিছু আছে আমি যা দেখছি, অনেক মিউজিয়াম আছে, অনেক পুরনো জমিদার বাড়ি আছে। এই সব জিনিস সম্বন্ধে কথা না বললে আর কি বলবো। এবং আপনারা যারা পুরনো কলকাতাকে ভালোবাসেন, দেখবেন বেহালা সম্বন্ধে কিন্তু খুব তথ্য দুম করে ইন্টারনেটে বা গুগলে পাওয়া যায় না। তো আমার মনে হয় এটা একটা এরিয়া অফ রিসার্চ, যারা পুরনো কলকাতা বা হেরিটেজ নিয়ে কাজ করছে তাদের জন্য খুব একটা ইন্টারেস্টিং এরিয়া, যেটা অনেকেই আমরা আজকে হয়তো জানি না। রাস্তার নামে নামেও অনেক পুরনো লোকের কথা আমরা জানতে পারি, যাদের সম্বন্ধে তাদের ইতিহাস আমরা হয়তো জানি না। প্রচুর মন্দির দিয়ে ঘেরা বেহালা, প্রচুর কালী মন্দির বা দেবীর মন্দির আছে, কারণ এটা তো আমাদের কলকাতাতে আমাদের শাক্ততন্ত্রের একটা খুব বড় জায়গা কলকাতা। এখানেই কালীঘাট আছে, সতীপীঠ। তো এখানে অনেক কালী মন্দির আছে, অনেক শিব মন্দিরও আছে। বহু মন্দির আমি দেখেছি এর মধ্যেই পাড়ায় হেঁটে, যেগুলো ভীষণ পুরনো, কয়েকশো বছর পুরনো, কিন্তু খুব একটা ওয়েল মেনটেন না। তো সেগুলোই চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরতে। আর মোটামুটি এই সবই থাকলো আজকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আবার আসবো পরবর্তী ব্লগ।